আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও প্রেজেন্টেশনটিতে। আজকের এই ভিডিও প্রেজেন্টেশনটি মূলত হচ্ছে আমরা থার্ড ইয়ার অনার্সের স্টিরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। স্টিরিওকেমিস্ট্রি একটি ইম্পর্টেন্ট পার্ট কেন রসায়নের, এবং যে টপিক্সটি আপনাদের রয়েছে ফান্ডামেন্টালস অফ স্টিরিওকেমিস্ট্রি, এখান থেকে আমরা কতগুলো জিনিস আজকে প্রথম লেকচারে আমরা জানার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে স্টিরিওকেমিস্ট্রি কীভাবে ভালো করা যাবে, পরীক্ষায় আমরা 100% কমন কীভাবে পেতে পারি, কোন কোন জিনিসগুলোর উপরে টপিক্সগুলোর উপরে আমাদেরকে গ্র্যাজুয়ালি এনফোর্স করতে হবে যাতে করে আপনার পরীক্ষায় পরিপূর্ণভাবে কমন পান। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এটার যে বেসিক, সে বেসিকগুলোর জন্য আপনাদের জানা হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন কেমিস্ট্রি থেকে মাস্টার্স করে বের হচ্ছেন, তখন আপনাকে যে কম্পিটিশনটা করতে হবে তখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টটা কেমিস্ট্রি থেকে বের হচ্ছে তার সাথে। সুতরাং সেই বেসিকগুলো আপনাকে যদি ডেভেলপ করে না যান, তাহলে দেখা যাবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে ওই সমস্ত স্টুডেন্টের কাছে আপনার কিন্তু যে কম্পিট করার যে লেভেলটা সেটা কমে যাবে, এবং স্বভাবতই মানুষের তখন এই ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে। সো আমরা যেখান থেকে পড়াশোনা করছি সেই জায়গাটার মান উন্নয়নে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং আমরা এই স্টিরিওকেমিস্ট্রি থেকে যে বিষয়গুলো খুব বেশি ফোকাস করব সেটি হচ্ছে যে আমরা কীভাবে স্টিরিওকেমিস্ট্রি থেকে 100% কমন পেতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা কীভাবে পড়বো, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের যে অ্যান্সার করবো আমরা কীভাবে পড়বো। নাম্বার 3 হচ্ছে আমরা কীভাবে এই অ্যান্সারগুলোকে তৈরি করব। নাম্বার 4 হচ্ছে যে আমাদের কী কী জিনিস পড়তে হবে। তাহলে আমরা চলুন প্রথমে শুরু করি যে আমরা স্টিরিওকেমিস্ট্রি থেকে মানে এই যে পুরোপুরি কমন পেতে হলে আমাদের কী কী জিনিস করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে যেই জিনিসগুলো পড়ানো হবে এখানে, সেই জিনিসগুলোর বাইরে আপনাদের কিছু পড়ার দরকার নেই পরীক্ষায় ভালো করার জন্য। নাম্বার 2 হচ্ছে যে বেসিক ডেভেলপমেন্টের জন্য আপনি যতটুকু পারেন ম্যাক্সিমাম সময় পড়াশোনার পিছনে দেবেন। কারণ হচ্ছে যে কেমিস্ট্রিতে বেসিক ডেভেলপ করতে হলে, আমরা যদি স্টিরিওকেমিস্ট্রি নিয়ে কথা বলছি, স্টিরিওকেমিস্ট্রির সাথে যদি হয়, স্টিরিওকেমিস্ট্রির উপরে যেখানে একটা পিএইচডি ডিগ্রি অফার করা হয় এক একটা টপিক্সের উপরে, সুতরাং স্টিরিওকেমিস্ট্রির অনেকগুলো ডাইমেনশন রয়েছে, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। সো সবগুলো সেক্টরের উপরে একটি কমন প্রভাব রাখা খুবই জরুরি, এবং হচ্ছে যে এটার উপরে একটা ভালো ধারণা রাখা খুব জরুরি। এটি হচ্ছে যে আপনি যে কোনো কম্পিটিশন বা জবের পরীক্ষার জন্য হোক, অ্যাজ ওয়েল অ্যাজ নিজের পারসেপশন ক্লিয়ারের জন্য হোক, খুবই জরুরি। তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা কী করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। প্রতিটা লেকচার টু লেকচার আমরা বলে দেবো কী কী পড়তে হবে, এবং যখন কোর্স শেষ হবে তখন একটা সামারাইজ সিট পাবেন। সেই সিটে কী কী জিনিস পড়তে হবে সেটি আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখন যদি সামারাইজ সিট দেওয়া হবে না, আপনাদেরকে প্রতিটা লেকচার টু লেকচারে যাবে, এবং যে কোশ্চেনগুলো আমি বলে দেবো সেই কোশ্চেনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। সেই কোশ্চেনগুলো যেটা করতে হবে সেটি হলো, যে কোশ্চেনগুলো আমরা প্রতিটা লেকচারে পড়াবো সেই কোশ্চেনগুলো আপনাদেরকে বিভিন্ন বাজারে বই পাওয়া যায় রাইটারের, আপনাদের সিলেবাসের সাথে কিছু রাইটারের বই রিকমেন্ড করা আছে। হ্যাঁ, তো এই রিকমেন্ডেশন যে বইগুলো রয়েছে সেই বইগুলোর যদি সম্ভব হয় কালেক্ট করে নেবেন, অথবা বাজারে অনেকগুলো বই পাওয়া যায় বিভিন্ন রাইটারের স্টিরিওকেমিস্ট্রির উপরে, সেইগুলো কালেক্ট করে নেবেন। আমি স্পেসিফিক্যালি কোনো রাইটারের নাম বলছি না, তবে যদি কারোর দরকার হয়, প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি হয়তো নাম বলে দেবো, মেসেঞ্জারে নক করে দিলে হবে, আমি নাম বলে দেবো। আচ্ছা, এই বইগুলো কালেক্ট করে নিয়ে এই বইগুলো কালেক্ট করে নিয়ে আপনাদেরকে নোট তৈরি করতে হবে। এই নোট তৈরি করার পিছনেই সবথেকে বেশি সময় যাবে। এর মধ্যে আপনার প্রফেসর রুস্তম আলী, নিরঞ্জন সুতার, জেবুন নাহার বা জেবুন্নেসা, এইটার যে স্টিরিওকেমিস্ট্রি রসায়ন রয়েছে সেই বইটা কালেক্ট করে নিতে পারেন। এই বইটা মোটামুটি ভালো আপনাদের জন্য। তারপরে প্রফেসর রবিউল ইসলামের যে বইটা রয়েছে সেই বইটা কালেক্ট করে নিতে পারেন। এই বইগুলো মোটামুটি ভালো, এবং ইংলিশ ভার্সনের কিছু বই রয়েছে, যদি কেউ ইন্টারেস্টেড হন আমাকে বললে আমি বলে দেবো। তো এই বইগুলো থেকে আপনাদেরকে আমি যে কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো আপনাদেরকে নোট করে নিতে হবে। প্রথম কাজ নোট করে নিলেন। নোট করে নেওয়ার পরে এগুলো যে সময় থাকবে, আমার প্রতিটা লেকচারের জন্য একটা সময় থাকে যে এই সময়ের মধ্যে এই লেকচারটা কভার করতে হবে, আপনারাও কিন্তু সেই সময়ের মধ্যে সেই লেকচারটা কভার করে নেবেন। এবং প্রতিটা লেকচার যখন শেষ হয় তখন কিন্তু একটা করে কুইজ হয়। তো এই কুইজগুলো এরকম যে আপনি বইগুলো নিয়ে বসলেও কুইজের অ্যান্সার দিতে পারবেন না যদি আপনার বেস ডেভেলপমেন্ট না থাকে। সুতরাং সেই দিক থেকে মাথায় রেখেই আপনারা কাজ করবেন, এবং আপনারা এই জিনিসগুলো কভার করে নেবেন। তারপরে হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে আমরা কীভাবে নোট তৈরি করবো সেটা বুঝলাম। কিন্তু বাজারে আমি বারবার বলছি যে বাজারের নোট আপনারা পড়বেন না যদি কেউ ভালো রেজাল্ট করতে চান। আর কারোর যদি ইচ্ছা এরকম থাকে যে আমার কোনো রকম খালি পাস হলেই হবে, আর কিছু দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আপনি বাজার থেকে নোট পড়ে নিতে পারেন, বাজার থেকে নোট কিনে নিয়ে নোট পড়ে নিতে পারেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমি নোট দিই কিনা। দেখেন, কেমিস্ট্রিতে অনার্সে যারা আছেন আপনারা, আমি নন মেজর যারা তাদেরকে অবশ্যই সাপোর্ট করি, কিন্তু হচ্ছে যারা কেমিস্ট্রিতে অনার্সে আছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা নিজে নোট করবেন। প্রয়োজনে যদি এরকম কেউ হয় যে আপনি নিজের নোট করে অন্য কাউকে দেন, তাহলে সেই ক্ষেত্রেও সাজেশন হচ্ছে যে নিজে নোট করে প্রয়োজনে 2 কপি নোট করে তৈরি করবেন।
একটা আপনার নিজের জন্য যেটা কাউকে দিবেন না, আর একটা হচ্ছে অন্যের জন্য যেটা সবাইকে দিবেন। এরকম করে নিয়ে আপনার একটা নিজস্ব নোট থাকবে। এই নোট করতে গেলে আপনাকে কিছু জিনিস পড়তে হবে। এইটাই হচ্ছে আপনার বেসিক ডেভেলপমেন্ট করবে। এখন আমি যদি আপনাকে নোট করে দিই, তাহলে অ্যাজ এ অনার্স স্টুডেন্ট হিসাবে আপনার যেমন এটা স্বভাব হবে না, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমার এই কাজটা করা ঠিক হবে না। কারণ আমি যখন এই কাজটা করবো, তখন হচ্ছে যে আপনার যে স্বকীয়তা, আপনার যে ক্রিয়েটিভিটি, সেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই নোটটা আমরা আপনাকে প্রোভাইড করব না। কিন্তু যদি আপনি একদমই অপারগ হন, আপনি করতেই পারেন না নোট, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নোট প্রোভাইড করব। তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি আগে ট্রাই করে দেখেন। যদি এখন নোট তৈরি করলে নোট নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে, তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন, আমরা ওটা চেক করে দেবো যে নোট ঠিক মতো হয়েছে কিনা, বানানো হয়েছে বা কোনো জায়গায় কোনো কারেকশন করতে হবে কিনা। বাজারের নোট কিনে নিয়ে এসে মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন না। যদি এরকম ইচ্ছা থাকে যে শুধুমাত্র পাস হলেই হবে, তাহলে সেক্ষেত্রে বাজারের নোট কিনে নিয়ে এসে পরীক্ষার হলে গেলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসেন যে কী কী কোশ্চেন পড়তে হবে। অ্যান্সার একটাই, সেটি হচ্ছে যে কোশ্চেনগুলো আমি এখান থেকে পড়াবো পরীক্ষার জন্য, পরীক্ষায় ভালো করার জন্য এবং 100তে 100 কমন পাওয়ার জন্য, এর বাইরে আপনার কিছু প্রয়োজন হবে না। কারণ হচ্ছে আমরা এখানে যে অ্যানালাইসিসগুলো করি, সে বিগত লাস্ট 10 ইয়ার্সের যে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর একটা পরিপূর্ণ অ্যানালাইসিস আমাদের ডেটাবেজে আছে। আমরা এই ডেটাবেজ নিয়েই আমরা কভার করি, এবং শুধু আমরা যে কাজগুলো করি প্রতি বছর আমরা হচ্ছে রিনিউ করি। আর যে একই ধরনের লেকচার প্রতি বছর যায় না। আমাদের রেকর্ডেড ভিডিওগুলোও হচ্ছে একটু ডিফারেন্স, সেটি হচ্ছে যে গত বছরের রেকর্ডেড ভিডিও থেকে এবছরের রেকর্ডেড ভিডিও এক হবে না। অবশ্যই নতুন প্রতিদিনই নতুন কিছু শিখছি আমিও, এবং সুতরাং হচ্ছে প্রতিদিনই আপনাদেরকে নতুন জিনিসই দেওয়ার চেষ্টা করছি। সুতরাং গত বছরের ভিডিও দিয়ে এই বছরের ভিডিওর কেউ যদি মিলায়, তাহলে দেখা যাবে যে মিলবে না, এবং এই জন্যই আমরা হচ্ছে রেগুলার আপডেট করি। এবং এই জিনিসগুলো, এই যে এডুকেশনের এই পার্টগুলো নিয়ে কিন্তু ইন্টারন্যাশনালি কাজ হয়। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা ভার্সনে আছেন, বাংলা মিডিয়ামে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বিষয়টা আমাদের খুব কষ্টদায়কই হয়, কারণ এটাকে পুরোটা লিড করা, কারণ আমাদের ইংলিশ হলে সব থেকে ভালো হয়, এবং আমরা ইন্টারন্যাশনালি ইংলিশ দিয়ে কেমিস্ট্রির বিষয়গুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই হলো টোটালটা, যে আমরা স্টেরিওকেমিস্ট্রি থেকে কী করব, কীভাবে পড়বো, কোন জিনিস পড়বো, এবং হচ্ছে কখন পড়বে ব্যাপারে আরেকটা জিনিস বলে দিই, যে সেটি হচ্ছে যে লেকচারটা আপনি পাবেন, সেই লেকচারটার সাথেই আপনাকে টাইম ফ্রেম দিয়ে দেওয়া হবে। আপনি এই টাইম ফ্রেমের মধ্যেই এটিকে কভার করবেন। আর একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার স্টেরিওকেমিস্ট্রি সহ থার্ড ইয়ারের যে কয়টা পেপার রয়েছে, সবগুলো পেপারই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউই কোনোটাতে এক একজনের এক একটাতে প্রবলেম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে মাল্টিপল সাবজেক্ট একসাথে পড়তেছেন। আমার সাজেশন হচ্ছে যে 3টার বেশি চ্যাপ্টার, মানে 3টার বেশি পার্ট একসাথে শুরু করবেন না। কারণ হচ্ছে যে আমি এখান থেকে আপনাকে ভিডিও ইনস্ট্রাকশন দেওয়া হলো, টপিকসগুলো নিয়ে আলোচনা করা হলো, কিন্তু আপনি যদি বাসায় রেখে দেন, পরে পড়বেন বলে রেখে দেন, তাহলে যেটি হবে সেটি হলো যে কোনো কাজ হবে না। একটা সময় পরে অনেকগুলো কন্টেন্ট জমে যাবে, তখন আপনি কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা শেষ করবেন, আর কোনটা পড়বেন, পরীক্ষা চলে আসবে, তখন ব্যাপারটা একসাথে খুব এলোমেলো অবস্থা হবে। আর থার্ড ইয়ার কিন্তু খুব ভার্স কোর্স, এবং অ্যাট দ্য ডে অফ স্টার্টিং থেকেই আপনাকে থার্ড ইয়ারের জন্য পুরো প্ল্যানিং করে কাজ করতে হবে, এবং নির্ধারিত প্ল্যানিং আগাতে হবে। তবে আমাদের এখানে যে প্ল্যানিং অনুযায়ী ক্লাসগুলো চলবে, সেই প্ল্যানিংয়ে যদি আপনি সময়গুলো ম্যাচ করে আগাতে থাকেন, তাহলে যেটি হবে সেটি হলো নির্ধারিত সময়ের মিনিমাম 1 মাস আগে হলে আপনার পরীক্ষার জন্য সব প্রস্তুতি হয়ে যাবে। সুতরাং যেটুকু পড়ানো হবে সেটুকু যদি ডে টু ডে, মানে নির্ধারিত টাইম ফ্রেমের মধ্যে কভার করে যান, তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এবং অবশ্যই আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ করে একটা করে এক্সামের ব্যবস্থা করব, এবং সেক্ষেত্রে তখন হচ্ছে এক্সামে পার্টিসিপেট করতে হবে। আর একটা বিষয় বলে নিচ্ছি, সেটি হলো যে এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারে যখন আপনি যাবেন, মানে এক লেকচার থেকে আরেক লেকচারে যখন যাবেন, আপনি যদি পরের লেকচারটা, মানে আগের লেকচার, ধরেন লেকচার নম্বর 1 থেকে আপনি লেকচার নম্বর 2-তে যাচ্ছে, মানে ডে 1-এ থাকে হলো যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে। আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিট করার পরেই কিন্তু ডে 2-তে যেতে পারবেন। তো ডে 2-তে যখন যাচ্ছেন, তখন ডে 1টা কভার করছেন, বা পড়া কমপ্লিট করেছেন, বা ইনস্ট্রাকশন যেগুলো ছিল সেগুলো সবগুলো কমপ্লিট করেছেন, এই মর্মে আপনাকে একটা ইনবক্স করতে হবে যে আপনি সব কমপ্লিট করেছেন। ইনবক্স করলেই তবে পরবর্তী 24 ঘন্টার ভিতরে পরবর্তী ডে 2 এর হচ্ছে লেসনটা আপনার সামনে, মানে আপনার পেজে আপলোড হবে। সবার পেজ একরকম না, এক একজনের পেজ এক এক রকম। এখানে যে সবার আইডি দিয়ে পেজ তৈরি করা হয়েছে, আপনি আপনার আইডি দিয়ে আপনার পেজে যাবেন, অন্য পেজে ঢুকবেন না, বা ঢুকতেও পারবেন না। তো আশা করছি এখানকার যে রুলস অ্যান্ড রেগুলেশনের যে গাইডলাইন আছে সেটাও পড়ে নেবেন আপনার নির্ধারিত পেজে। সব পড়ে নিয়ে সুন্দর করে ক্লাসগুলো শুরু করবেন, যাতে করে একটি ভালো রেজাল্ট আমরা পেতে পারি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে পার্ট 1 থেকে বিদায় নিচ্ছি। এরপরে পার্ট 2 এর জন্য